বিশেষ করে কুরবানিতে যারা লস খেলেন, কী কারণে লস খেলেন আমি 2-3টা যুক্তি দেখাতে পারি। বিশেষ করে আপনার অনেক খামারি আছে শুধুমাত্র কোরবানি উপলক্ষে গরু লালন করে থাকে বা কুরবানি দিয়ে তারা বিক্রি করবে, এটা আসলে ভুল। টাকা কি গাছে ধরে বা অমুক তমুক হ্যান ত্যান, আসলে ভাই গাছের ধরে না, অবশ্যই লাভ হয়। তো এই ভুসি দিয়ে কিন্তু আমি এতগুলো এই মানে ছাগল, 5টা ছাগল আছে, 3টা গরু এবং 40-50টার মধ্যে হাঁস মুরগিটা আছে। তো সবগুলো খাবার কিন্তু হয়ে যাচ্ছে এই গাভী থেকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি নিবিড় অ্যাগ্রো থেকে, নিবিড় কৃষি অ্যাগ্রো। তো আজকের ভিডিওটা যে উদ্দেশ্যে করা আসলে যে যেভাবে আপনি গরু পাললে কখনোই লসের সম্মুখীন হবেন না সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে আপনি যে কাজই করেন তার আগে কিন্তু আপনার প্ল্যানটা ঠিকঠাক থাকতে হবে। প্ল্যান ছাড়া কোনো কাজই করা সম্ভব না বা আপনি সফলতা পাবেন না বা সাকসেস হইতে পারবেন না। এবার গরু বেচে কিন্তু আপনার অনেকেই কিন্তু লসের সম্মুখীন হয়েছে বা প্রত্যাশা অনুযায়ী মুনাফা পায় নাই, কারণ হচ্ছে খাবারের দাম কিন্তু ঠিকই আছে কিন্তু এবার গরুর দাম খুবই কম গেছে। কারণ আপনি লোকাল মার্কেটে যদি কিনতে যান 750 টাকা বা 700 টাকা নিচে কিন্তু মাংস নাই। অথচ এবার গরুর দাম অনেক সময় একেবারেই কম গেছে বলা যায়। গত 2-3 কুরবানিতে কিন্তু এত কম দামে গরু বেচে আপনার 60,000-65,000 টাকায় গরু কেনা বেচা হয়েছে, কুরবানি গরু। এটা কিন্তু আসলে হতাশাজনক, বিশেষ করে খামারিদের কাছে। তো আজকে আমি আমার ছোট একটা খামার বা অ্যাগ্রো আমি নাম দিচ্ছি নিবিড় কৃষি অ্যাগ্রো, সেখানে 3টা গাভী, মানে একটা গাভী তার বাছুর আর একটা বকনা বাছুর আছে, সেটাও দেখাবো। এবং বর্তমান এই যে খামারিরা যারা লসের সম্মুখীন হইলো, কী কারণ হলো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বা যুক্তি দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমার যে গাভীটা আমি যে কিনছি 1.5 লাখ টাকা দিয়ে, আপনাদের কিন্তু এর আগে একটা ভিডিও করা হয়েছে এই গাভীটা নিয়ে। এবং তারপরে যেটা দেখতে পাচ্ছেন একটা সাদা কালো একটা বকনা বাছুর, সেটা একটা উপহার হিসাবে দিয়েছে একজন। তো সেটা দাম বাজার অনুযায়ী আপনার 70-80 টাকা দাম যাবে। আর যে গাভীটা কেনা হয়েছিল আপনার 1.5 লাখ, সেটা কিন্তু আপনার 3 মাস প্রেগনেন্ট। আমার বাড়িতে এখন 1.5 মাস উপরে হয়ে গেছে আছে। তো মাসাল্লাহ এখন ঠিকঠাক আছে। আর আমি কেন গাভী পালি, কারণ আর যাই হোক গাভীতে কিন্তু আপনার লসের মানে লস খুবই একটা যায় না বললেই চলে। কারণ হচ্ছে যদি আপনার আল্লাহ দিলে, আল্লাহ তো রহমত অবশ্যই আপনার প্রয়োজন আছে, যদি আপনার বছর শেষে একটা করে বাচ্চা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস খাওয়ার কোনো অবকাশই নাই। বিশেষ করে আমার বর্তমান আপনার এই বাচ্চারা দিছে আপনার 5-6 মাস। তো এই 5-6 মাসে বাচ্চা দেওয়ার পরেও কিন্তু এখন আপনার আল্লাহর মধ্যে প্রতিদিন 3-4 কেজি দুধ হচ্ছে, যার বা 3-4 লিটার দুধ হচ্ছে, যেটা বাজার মূল্য হচ্ছে আপনার 240-50-60 এমন বা একটা বাজেটের যে টাকা, এই টাকাতে যে ভুসিটা হয়। তো আপনারা কম বেশি সবাই জানেন আমার হাঁস আছে, ছাগল আছে এবং গরু, এই 3টা আছে। এদের যে আমি কিন্তু ওই হাই লেভেলের খাবার খাওয়াই না, ক্ষেতের কাঁচা ঘাস আছে পর্যাপ্ত। এবং এই ভুসি দিয়ে কিন্তু আমি এতগুলো এই মানে ছাগল, 5টা ছাগল আছে, 3টা গরু এবং 40-50টার মধ্যে হাঁস মুরগিটা আছে। তো সবগুলো খাবার কিন্তু হয়ে যাচ্ছে এই গাভী থেকে। বিশেষ করে আমি এই জন্যই কিন্তু গাভী পালি। আর আমার মতামত, কারণ আমি এই অল্প অভিজ্ঞতা যতটুকু মানে অভিজ্ঞতা আছে, ছোটো বড়ো অনেক খামারে গেছি, তাদের সাথে আলোচনা করছি বা কিছু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি। তো এ থেকে আমি বোঝা গেল যে আসলে আমার ক্ষেত্রে বা আমি যতটুকু বুঝি আসলে এই গাভী পালাই আমার মতো উত্তম। একটা সমস্যা আছে, যেটা হচ্ছে আপনার ঠিকঠাক যদি ডাক আসে কিনা বা প্রতি বছর বাচ্চা দেয় কিনা, এই একটা সমস্যা। যদি না দেয় তখন আপনি বেচতে পারেন, আপনার দোয়াল গাভী দিয়ে শুরু করতে পারেন। আর 4-5টা না কেনেন, একটা দিয়ে শুরু করতে পারেন, তাহলে আপনার ধারণা পাওয়া যাবেন। আর এক্ষেত্রে আপনি একটু ইউটিউবে ভিডিও দেখতে পারেন বা আপনার আশেপাশে যারা খামারি আছে তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। আসলে আমি আপনার বলতেছি যে আজকে কিনে আপনি আজকে শুরু করেন, আপনার এগুলো করতে হলে আপনার কিন্তু আবার একটু অভিজ্ঞতা দরকার আছে, অভিজ্ঞতা ছাড়া কখনোই সম্ভব না। আর যে বিষয়টা, যেভাবে গরু পাললে আপনারা কখনোই লসের সম্মুখীন হবেন না, সার পালেন বা গাভী পালেন। আমার দেখা মতো বা আমার ভিডিও থেকে আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে যারা সার লাভ করছে। হয়তো বা কি 2-1 জন বলছেন যে টাকা কি গাছে ধরে বা অমুক তমুক হ্যান ত্যান, আসলে ভাই গাছের ধরে না, অবশ্যই লাভ হয়। তো যেটা বলতেছি যে যে গাভীটা আসলে আমার যে বাছুরটা আছে, এটা আপনার এখন 6-7 মাস বয়স, এটা যদি বাজার দর বিক্রি করে দিতে পারে তাও কিন্তু আপনার 50,000 টাকা যাবে ইনশাল্লাহ। প্রেগনেন্ট আছে, বাচ্চা দিলে কিন্তু আবার সেই 1.5 লাখ টাকার উপরে বিক্রি করতে হবে, কারণ প্রথম পর্যায়ে এটা আপনার 7-8 লিটার তার বেশি দুধ দেয়। আর আপনার এখন বর্তমান বাজারে আপনার 7-8 লিটার দুধ দেওয়া গাভীর দাম কিন্তু প্রায় 2 লাখ টাকার মতো বেচা কেনা করা যায়। আর যেটা ওই যে উপহাসিয়া আনছি, ওটা আপনার যদি এখন ওটা 11 মাস বয়স, ওরা ইনশাল্লাহ ডাক আসবে এবং ইনশাল্লাহ ওটা গাভী বানানোর চিন্তা ভাবনা আছে, দোয়া করবেন। আর আপনার যারা খামারি যারা আছেন, সার পালন বা গাভী পালেন, এই সার পালন করা বা এইবার বিশেষ করে কুরবানিতে যারা লস খেলেন, কী কারণে লস খেলেন আমি 2-3টা যুক্তি দেখাতে পারি। বিশেষ করে আপনার অনেক খামারি আছে শুধুমাত্র কোরবানি উপলক্ষে গরু লালন করে থাকে বা কুরবানি দিয়ে তারা বিক্রি করবে, এটা আসলে ভুল। কারণ হচ্ছে আপনার গরু বাজার কিন্তু মানে সবসময় একই রকম থাকে। আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, যারা আপনার গরু পালন করতেছেন বা করবেন,
এই বেচা কেনার জন্য আপনারা এই কুরবানির উদ্দেশ্য করে পাইলেন না। আপনারা এই কুরবানির আগে আপনার সহবরাত আছে বা রোজার ঈদ আছে বা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের সময় আপনার গরুর দাম কিন্তু অনেক ভালো যায় বা এই সময় আপনার অনেক আদর থাকে, কিন্তু কুরবানির সময় হয়তো আপনার ভালো হইতেও পারে, খারাপ হইতেও পারে। তবে অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় বেশিরভাগ সময় আপনার খুব মানে বাজারটা ডাউনই থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনারা এই কুরবানি আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। বছরে 2 বার দরকার 2 সেট গরু তুলতে পারেন, 6 মাস পালার পরে আর বিক্রি করে দেবেন। তো এটাই আর কি। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।